সকালে ঘুম থেকে উঠেই তো আরম্ভ করে দাও। যারা করে না তারা গালাগালি খায়, যারা করে তারাই গালাগালি খায়। হসপিটাল নিয়ে যেতে হবে এই তো? খুলে ফেললি? লাড্ডু ঢুকে যাবে না পুরো? এসি ছাড়া রাত্রিবেলা ঘুমায় না কিন্তু। করে একটা ফোন লাগা। চলো। হ্যাঁ কার? তোর? এসি সামনে রেখে দিবি, চার্জ হয়ে যাবে 24 ডিগ্রিতে দিয়ে পদার্থ। এবার কিন্তু হালকা হালকা আমার টেনশন বাড়ছে। আমরা ঠিক আছে ওকে, সে চলে যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে ইউপিএস থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। কি করছেন বৌদি? আমার চিড়ে? আমি ওকে চিড়ে ব্র্যান্ডের জিনিসপত্র বানালাম। কি সব বলে, তোমাকে চিড়ে খেতে দিচ্ছি বলো? বললাম তো তোমাকে চিড়ে দিচ্ছি। না তোমাকে চিড়ে, আমার গলার অবস্থা খারাপ, কথা বলতে পারছি না। আরে বুঝে নিতে হবে। আচ্ছা ঘন্টু, এই আই কি স্কুল ছুটি? ছুটি নিয়েছি। ছুটি তুই নিয়েছিস? স্কুল থেকে ছুটি দেয়নি কেন? রামনবমী কিন্তু ছুটি দেয়নি। তাই? তাহলে কিন্তু তুই নিয়ে ছুটি নিয়ে ছুটি নিয়েছে? আমাকে সকালবেলা গিয়ে না কি বলে এলো, কি বললি রে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তাহলে আই ছুটি, মার মাথা চিবিয়ে নিয়ে বেড়েছি তাই তো সারাদিন? হ্যাঁ দেখছি দুই হুলো মুখোমুখি দেখছি। কি খাচ্ছিস? চা। চা আর ওটস। দেখি মশলা ওটসটা? ওটসটা ফুরিয়ে গেছে। তুমি কি খাবে? দেখছি, গরম খেতে ইচ্ছা করছে না। সারাদিন তো আমার গালাগালি খোটা শুনেই তো তোমার সকালে ঘুম থেকে উঠেই তো আরম্ভ করে দাও। খোটা দেওয়া কথা শোনানো থেকেই তো তোমার পেট ভরে যায় বলো? তাই তো হয়। এই সেটাই আমি সেই ব্যথাটা বুঝি তো, আমি তো সেই ব্যথাটা বুঝি। এই সংসারের এত অত্যাচার, স্বামীর এত প্রহসন। যারা করে না তারা গালাগালিও খায়, যারা করে তারাই গালাগালি খায়। মানে তুমি করে গালাগালি খাচ্ছ এটাও বলছো তাই তো? হ্যাঁ। মানে করাটাও সত্যি, গালাগালি খাওয়াটাও সত্যি, তাই বলছো? যারা করে না তাদের কিছু শুনতেই হয় না। টেম্পটেড হয়ে গেলে গলা ঠিক হয়ে গেল, তাই একটু বলছো না গলা দেওয়া। তাহলে কেন বুঝতে পারছো ঝগড়া করে রাখি, এনার্জেটিক করে রাখি? শরীর খারাপ হওয়ার চেষ্টাও করতে পারবে না আর কি। 12টা বাজে। কালকে রাতের বেলা তো গেছিলো কারেন্ট, তো ইউপিএসের লোককে ডেকে রেখেছিলাম, কালকে সুনীলকে বলে রেখেছিলাম, তো এই দাদাকে পাঠিয়েছি, দেখি এটা কী অবস্থা হয়। যখন খারাপ থাকে তখনই যত প্রবলেম তৈরি হয়, ঠিক থাকলে আর কিছু কারেন্ট ফারেন্ট যায় না। কী হলো, মিষ্টি খাচ্ছে নাকি? না না ও তাহলে আলটিমেট ডিসিশন কী হলো? হসপিটাল নিয়ে যেতে হবে এই তো? কী অবস্থা, ব্যাটারিটাও চার্জ হচ্ছে নাকি ওই কারণে, নাকি এটা কিছু প্রবলেম আছে? দেখো ওটা ভালো করে চেক করে দেখুন আর কি। তাহলে তোমার ইউপিএস নিয়ে চলে যাচ্ছে? এমনি কোনো কাজের না, নাই 6 মাস ধরে পড়ে যাচ্ছে। যাক বাবা, 1:45 বেজে গেল, কখন কাজে বেরোবো কে জানে। হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। বেলা বাজে 1:45, আমাদের হচ্ছে গুড মর্নিং না, গুড মর্নিং হয়নি, দেখতেই পাচ্ছ সকাল থেকে যুদ্ধ, অনেক কিছুই হয়ে গেছে। এখন বৌদি পরিষ্কার করছে। জাস্ট একটু আগে ইউপিএসের লোকটা এসেছিলো, তো যাকে কালকে রাতেই কল করে রেখেছিলাম, তো তার রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়ে দিয়েছিল। আমরা ভাবলাম ব্যাটারি প্রবলেম কিংবা ইউপিএসের প্রবলেম, আলটিমেটলি চেক ফেক করে উনি দেখে মনে হলো যে ব্যাটারিগুলো ড্রেন হয়ে গেছে। তো প্রথমে বললো 4 দিনের জন্য একটু চার্জে ছেড়ে যাচ্ছি, ওটা চার্জ হোক, ইউপিএস চলবে না, 4 দিন পরে আপনি আমাকে জানাবেন, চার্জ হয়ে গেলে ওটা তখন ঠিক করে দেওয়া যাবে, অন হয়ে যাবে। আমরা ঠিক আছে ওকে, সে চলে যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে ইউপিএস থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। মানে ওই লোকটা যদি সঙ্গে সামনে না থাকতো, পরে যে কী কেলেঙ্কারি হতো ভগবান জানে। চোখে অলোকে চলে যেত, আমি বেরিয়ে যেতাম, ওরা ওইদিকে কাজ করতো, এদিকে ধোঁয়া বেরিয়ে আগুন ফাগুন ধরে যাতা হয়ে যেত। হ্যাঁ যাই হোক, তো আলটিমেটলি ও ওটাকে খুলে দেখলো, চেক ফেক করে, যা দেখলো হলো না, ইউপিএসটাকে নিয়ে চলে গেছে। আচ্ছা এদিকে মেয়ে এখন স্নান করতে যাবে, তার আগে হঠাৎ করে মনে পড়লো কালকে নীলেশের ছোটো পাপিটাকে দেখিয়েছিলাম, ল্যাবরেটরটাকে, ওর নাম শান্ত। কি অশান্ত জিনিস, ওর নাম শান্ত। তো নীলেশরা নিয়ে এসছে সদ্য কয়েকদিন আগেই, মেয়ে ওকে দেখার জন্য ব্যস্তই ছিল, কাজে হঠাৎ করে বলেছি ওর কাছে গেছে দেখতে। কি হলো, দেখে এলি? কি করলো, কামড়ালো? না খুলেছে আর ও সাইড দিয়ে বেরিয়ে এসছে, বেরিয়ে চলে এসছে বাইরে। হ্যাঁ এবার আমার পায়ে না নাক ঘষছিল। হ্যাঁ প্রথমে হ্যাঁ সর্দি লাগিয়ে দিয়েছে বাইরে, সর্দি লাগিয়ে দিয়েছে বলছে। তারপর কোলে তুলে নিয়েছে, প্রথমে যখন হাতি দিয়েছে তখন মুখটা করছে, হ্যাঁ খালি মুখ ঝটকা দেয়। হ্যাঁ তারপর আস্তে আস্তে কিছুক্ষণ মাঝে মাঝে আস্তে আস্তে শান্ত হয়ে গেল। হ্যাঁ ওই জন্য তোর নাম দিয়ে শান্ত। মানে শিবের ভক্ত আর কি, প্রথম অশান্ত, তারপর হাত দিলে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। তবে লোক চেনে, লোক বুঝে করে। হ্যাঁ কিউট না? অফিসে সকালবেলা ছেলেরা তো মোটামুটি সব চলে এসছে, আজকে অয়নও চলে এসছে, অয়ন পরপর 2 দিন
অ্যাবসেন্ট ছিল, দিয়ে সকালবেলা ঝাড়, মাথা একদম গোবর পোড়া এগুলির। এগুলোকে ট্র্যাকে রাখতে গেলে মানে আমার যেন মানে প্রচ্ছন্নভাবে দায়িত্ব পড়েছে এই ইম্যাচিওর ছেলেপেলেগুলোকে মানুষ করার। কতগুলো, হ্যাঁ, সব কটা ইম্যাচিওর, আসলে বয়সও কম। তাই বা হয় কী করে? আরেকজন বয়স্ক আছে দিলীপ দা, ও বুদ্ধিতে তো সবার থেকে কম উনি। এদিকে 440 মিটারটা চেঞ্জ করতে আসবে, তো আজকালের মধ্যে কবে আসবে এখনও পর্যন্ত কোনো ইন্টিমেশন তো পাইনি, বাট মিটারের বোর্ডে যে এমসিবিটা লাগিয়ে দিতে হবে, রেডি করে রাখতে হবে, সেই পার্টটাকে আনাবার জন্য আমি অলরেডি টুনুদাকে এজার সিটে পাঠিয়ে দিয়েছিলাম। চেনা দোকানটা আমার কথা বলা ছিল। 4,900 টাকা পড়লো এমসিবি বক্সটার পোলটা নিয়ে, প্যানেল বক্সটা নিয়ে। তো ওটা নাকি যদি বিল করে তাহলে প্রায় নাকি 9,000 টাকা মতো দাম। তো টুনুদাকে পাঠিয়ে ওটা অলরেডি আনিয়ে নেওয়া হয়ে গেছে, ঘরে চলে এসছে। প্রদীপদা বলে যে কাজ করবে অ্যাকচুয়ালি ইলেকট্রিকে, তাকে একবার ফোন করে সকালবেলা বলে দিয়েছিলাম আনতে যাচ্ছি, এখন একবার ইনফর্ম করে দিই যে আনানো হয়ে গেছে। তারপর ও কী করে দেখি। বাজে 1টা, আমি ফটাফট রেডি হব, ব্লগ আপলোড করা হয়ে গেছে, বেরোবো। কিন্তু রোদের মধ্যে বেরোতে আর পাচ্ছি না। বাই দাবে, আজকে শ্রীরামচন্দ্রের জন্মদিন, মহান এই রামনবমীতে, হ্যাঁ, 3 জনে মিলে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বাবা 2টো বেজে গেছে। খেয়ে দিয়ে নিই ঝটপট। আজকে উচ্ছে সেদ্ধ, ডাল, শশা। এই রোজ সাম্বাইয়া শশা খাওয়াচ্ছ কেন বলো তো শশীবাবুকে? এটা কি আছে? সয়াবিন দিয়ে পোস্ত। সোয়াবিন দিয়ে পোস্ত। বাহ বাহ। মেনুটার নাম কি? এই না করে এক্সপেরিমেন্ট। এটা সয়াবিন দিয়ে দিই। 3:45 বাজে। বস থেকে থেকে লাস্টে একটু বেলা করেই বেরোচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, বেরোতে তো হবেই। রামনবমী যদিও একটু হালকা, মার্কেট হালকাই রয়েছে, কিন্তু আমাদের তো ছুটি দেয় না। না, আমরা না সরকারি পড়ি না বেসরকারি পড়ি, মাঝখানে পড়ে গড়াগড়ি করি। যাটা পুরো ফাঁকা রাস্তা, এমনি গরম, তার মধ্যে রামনবমী। চলে এসেছি 3:10-15 নাগাদ। আর এই সেই এমসিবি বক্সটা কি 100 অ্যাম্পিয়ারের, এর দাম 5,000 টাকা। পাওয়া যায়। আচ্ছা, একটা পর্ব তো মিটলো এদিকে, মানে মিটার সংক্রান্ত ওদিককার পার্ট আপাতত শেষ, বাট ওরা এসে একবার মিটারের জন্য 3 ফেজটাকে ইনস্টল করে দিয়ে যাবে। তার জন্য আমাদের যা এমসিবি কেনার, সে পার্টটা আমরা করে রাখলাম। আজকে প্রদীপদা বললো বিকালের দিকে এসে এক ফাঁকে ওটা লাগিয়ে দিয়ে যাবে। তারপরে কাল পরশু কবে ওরা আসুক, মানে এলে ওরা লাইনটা জুড়ে দিতে পারবে। আর রইলো এখন একটা ঝামেলা, ইউপিএস, ব্যাটারি আর এসি। এসিটা কী কিনবো বেশ কনফিউজড, কারণ 2 টনের ও জেনারেল প্রায় 80-85 হাজার টাকা দাম বলছে। তারপরে তার ইনস্টলেশনের জন্য আরও মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা গল্প, কারণ ওরা কিচ্ছু সঙ্গে দেয় না, কোনো পাইপ ফাইপ কিচ্ছু দেয় না, প্রত্যেকটা জিনিসই কিনতে হয়। তো ওইটা করবো নাকি প্যানাসোনিকের একটা ভালো নেবো 1.5 টনের, দেখি একটুখানি চিন্তাভাবনা করি। রোহিতদা আসুক, ওর সঙ্গে একটু ক্যালকুলেশন করি, উনি আবার এইসব ক্যালকুলেশনগুলো খুব ভালো পারে। কাজ করি, তারপর দেখছি। খুলে ফেললি? দেখ তো ভিতরে ঢুকতে পারবি না? চেম্বার না পুরো রকেট। একটু চেপে চুপে ও ঢুকে যাবে না? লাড্ডু ঢুকে যাবে না পুরো? তারপর বাকি টেনে দেবে। হ্যাঁ, বন্ধ হয়ে গেল। 9:05 বাজে। আজকের মতো দিনলিপি শেষ এখানে। কাজের মাঝখানে রাইফেল ক্লাব থেকে ওই 7টা নাগাদ বোধ হয় রাইফেল ক্লাব থেকে তন্ময়দা ফোন করেছিলেন। ফোন করে বলছেন যে আপনার কম্পিটিশনের নাম কবে দেবো? আমি বলছি আমার তো রোববার ছাড়া উপায় নেই। বলছে না না, রোববারে তো কোনো কম্পিটিশনই নেই, কম্পিটিশন থাকছেই না। যা, তাহলে বলে সন্ধ্যাবেলার দিকে করলে হবে? আমি বলছি না, সন্ধ্যাবেলা তো মরবারও টাইম নেই, সকালে হলে তবু ভাবতে পারি। তাও বলছে যে ঠিক আছে, তাহলে আগামী পরশু দিন মানে শুক্রবার দিন সকালবেলা 8টার মধ্যে ক্লাবে চলে আসতে হবে। ঠিক আছে, 8টার মধ্যে চলে যাব। গিয়ে ওদিনকে কম্পিটিশান হবে, মানে আমার নাম লেখানো আছে সেইভাবে। 10টা সাড়ে 10টা বাজবে ছাড়তে আমাকে। কোনো প্র্যাকটিস নেই, 1 সপ্তাহ যাইনি, রোববারও যাইনি, মাঝখানেও কোনো প্র্যাকটিস হয়নি। যাওয়ার প্রবল ইচ্ছা তো রয়েছে, যাবো, চেষ্টা করব, বাট বাকি তো সব অদৃষ্টের হাতে। এদিকে অয়নবাবুর 2 দিন ধরে অ্যাবসেন্ট, আজ দেখেই শুনেই পালাচ্ছে। কালকে নাকি খুব ময়াসে ঘুমিয়েছে বাড়িতে, কারণ হচ্ছে বাড়িতে এসি লাগানো হয়েছে। আর এই ঘরে ঢুকে বারবার করে ঢুকে এই এসিটাকে এসি হাওয়াটা খাওয়াটা প্র্যাকটিস করছে দিনের বেলা। গরম বেশি লাগছে না? কি এসে গেল আর কি আসেনি যেন বলছিলি? এসি এসে গেল আর কি আসেনি?
বলছিলাম যে 2 সপ্তাহ ধরে হ্যাঁ ফোনে চার্জ নেই করে এর চার্জার ওর চার্জার দিয়ে করে যাচ্ছে। হ্যাঁ কালকে শুনলাম ওর বাড়িতে এসি ঢুকেছে। আচ্ছা তারপরে এখন আমি জিজ্ঞাসা করলাম চার্জার এসছে বাড়িতে, হ্যাঁ বললো না চার্জার কেনা হয়নি, চার্জারটা কেনা হয়নি, এসিটা কিনে এসিটা কিনে হয়নি। ঠিক আছে। আমি বললাম এরকম যদি সবাই পারে যে চার্জার না কিনে এসি কিনতে পারে তাহলে হয় না, সবারই ভালো হয়। বেশ এরকম ভাগ্য যদি হয় সবার, সবার মঙ্গল হচ্ছে। হ্যাঁ মন্দ না জিনিসটা। অসুবিধা নেই, গাড়ি কিনে ফেলেছে আর কি, হ্যাঁ, গ্যারেজ ফ্যারেজে ঠিক নেই আর কি, কোথায় রাখবে জানে না আর কি। পেট্রোলে যে কোথা দিয়ে ঢালবো বুঝতে পারছি, এদিকে ব্যাটারি গাড়ি কিনেছে। ব্যাটারি গাড়ি কিনে। জিনিস সত্যি। তোর হার্লে ডেভিডসনটা ঠিক হয়েছে? সুতো জড়িয়েছিলি, তোর দড়ি জড়িয়ে ফেলেছিলি? ঠিক করে নিয়েছি। কে নিজে করেছিস না দোকানে দিস? পাশে ওর ঘরে একটা কাকু আছে সে বলেছে। ভাই বলি তুই আবার তোর দ্বারা তো হওয়ার কথা না ওই কাজ, ওই সূক্ষ্ম কাজ তো তোর দ্বারা হবে না। ঠিক ধরেছি বলো। ওই যে কি রোলস রয়েস চালাতে গেছে ভাই, খেলবো রাস্তায়, বলে একটা আমাদের রাস্তায় হ্যাঁ। চলো নাকি? রোজ রোজ চালাতে গেছিল না? রোলস রয়েস যদি ভ্যান যে চালায় সে চালাবে তাহলে হবে? মনে করছি এটা জোক, এটা জোক। চুপি গেলাম। কি বলছিস বল? তুই ভ্যাগ ভ্যাগ করিস না। ভাই এখন আলাদা লেভেল, এসি ছাড়া রাতেবেলা ঘুমায় না কিন্তু। কত দিচ্ছি এসি টেম্পারেচার? প্রথমে 20 দিয়েছি, তারপর 24, তারপরে ঠান্ডা গেল 24। 8 ঘন্টা মধ্যে 8 ঘন্টা লাগা 20 মিনিট ঠান্ডা হয়ে যাবে। কি কোম্পানি এসি নিয়েছিস? হিটাচি। ওফ হিতাচি, হিতাচি এদেশে নোন আছি, টোটাল হিতাচি। 20 ডিগ্রিতে শুরু করেছিল এসিটা, তারপর 24-এ গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আজ পর্যন্ত আমার বাড়িতে রাতেরবেলা ঘুমানোর সময় 27 ডিগ্রির নিচে নামাতে পারি না। হ্যাঁ কনকনিয়ে ঠান্ডা লাগে। 24 লেভেল আলাদা না, টেম্পারেচার আলাদা তো। আমরা ঠান্ডা ঠান্ডা আলাদা। ঠান্ডা হয়ে গেছি না আমরা। চলো চলি আজকের মতো এখান থেকে। তবে আজকে ব্লান্ডার করলো কিন্তু ইলেকট্রিকের প্রদীপদা। জিনিসপত্র কিনে এনে রাখা হলো, রোজই কাল থেকে রোজই বাহানা দিচ্ছে, কালকে আসছি, আজকে করে দিচ্ছি, কালকে করে দিচ্ছি। এবার কালকে যদি কোনো কারণে ভুল করে সিএসসি লোক চলে আসে, সে যদি রেডি না পায় সাইড, সে চলে যাবে। এই লোকটাকে নিয়ে কী বলি আমি, জিনিসপত্র কেনা রয়েছে অথচ কাজটা কমপ্লিট হলো না। করে একটা ফোন লাগা। আমার সুইচ অফ। চলো। হ্যাঁ কার? তোর এসি সামনে রেখে দিবি, চার্জ হয়ে যাবে 24 ডিগ্রিতে দিয়ে। পদার্থ পুরো 10টা। এই ঢুকলাম, অস্বাভাবিক গরম লাগছে ভাই, বাইরে থাকা যাচ্ছে না। চরম হিউমিডিটি মানে নাস্তানাবুদ করে দিচ্ছে। এখনই এই অবস্থা। পুরো এপ্রিল মাস পড়বে, মে মাস পড়বে, জুন মাস পড়বে, জুলাই মাস পড়বে। ওই বাপরে বাপ। প্রায় 11টা বাজে, খেতে তো বসে গেছি। লোটে মাছ আর কি আছে গো? বিউলির ডাল হুম আর সয়াবিন পোস্তের তরকারি। চলো গড়িয়েই খেয়ে দে। হে বাবা, 1:45 বাজে রাত্রি। কাজ ছাড়ছিলাম তো। আজকে 17ই এপ্রিল ছিল, রামনবমী। সেন্ট্রাল গভর্নমেন্টের যদিও ছুটি, তো সেই কারণে হয়তো হবে বেশি। জিএসটির তরফ থেকে কিন্তু আজকেও কোনো রকম কোনো ইন্টিমেশন এলো না। এবার কিন্তু হালকা হালকা আমার টেনশন বাড়ছে। যদি কাল পরশুর মধ্যে কোনো ফিডব্যাক না আসে কিন্তু চিন্তার বিষয় হয়ে যাবে এবার। কারণ অলরেডি আজকে 18 দিন হয়ে গেল। এই মাসের মধ্যে যদি জিএসটি নাম্বারটা প্রোভাইড না হয় যে করে হোক, তাহলে কিন্তু বেশ দুর্বিপাকে পড়ব। দেখি কালকে সুইতুদাকে একবার ফোন করতে হবে, ওই দাদার সঙ্গে একবার যদি কথা বলে কি হয়েছে, কতদূর কি প্রোগ্রেস, বা আমাদের তরফ থেকে আর কি করা উচিত, কি করতে হবে সেটা একবার জেনে নেব। আর রইল এদিকে সকালবেলা দেখাচ্ছিলাম ডিশওয়াশারটা, ওটার প্রতি আশা ছেড়ে দিয়েছি। ও যা বেরোচ্ছে বেরোক, যতদিন চলে এইভাবে চলুক। কালকের ব্লগেই দেখিয়েছিলাম ওটা। অফিসে এখন মেন সমস্যা হয়ে গেল, যেহেতু সিএসসিটা নয় আজকালের মধ্যে চলে আসবে, আমাদের তরফ থেকে কাজ হয়ে যাবে। প্রদীপদা কাল সকালবেলা ঢুকে 9টা, 9:30, 10টার মধ্যে ঢুকে এমসিবি বক্সটা বসিয়ে দেবে। কাজে আমাদের তরফ থেকে কাজ কমপ্লিট হয়ে থাকবে, প্রবলেম হবে না। এখন প্রবলেম হচ্ছে সিএসসি কাল পরশুর মধ্যে চলে আসবে, লাগিয়ে দেবে। যদি শুক্রবার দিন সকালবেলা আসে এবং আমাকে থাকতে হয়, তাহলে কিন্তু বেশ চাপে পড়ে যাব। কারণ অলরেডি রাইফেল ক্লাব থেকে তন্ময়দা ফোন করে বললাম, কনফার্ম করে দিয়েছে যে শুক্রবার দিন সকালবেলা আমাকে 8টার মধ্যে রাইফেল ক্লাবে পৌঁছাতে হবে। কম্পিটিশনে নাম দেওয়া আছে যেহেতু, 10টা, 10:30 অবধি আমাকে থাকবো আটকে। তার মধ্যে যদি লোক আসে বেশ বিপদে পড়বো। এসি একটা তো ইমিডিয়েটলি কিনতেই হবে, বা এসিটাকে রিলোকেট করতে হবে। কমার্শিয়াল এসি যারা প্রোভাইড করে, এদের মধ্যে কারুকে একবার ডেকে নিয়ে সাইডটা একবার ভালো করে দেখিয়ে নেবো, আমার কি নিড আছে সেটা বলে দেবো। ইমিডিয়েটলি করাতে হবে। আজকালের মধ্যে গরম চরমভাবে বাড়ছে,
আজকেও 40 ডিগ্রি টেম্পারেচার ছিল, কাল পরশু তরশু নাকি 42-43 অব্দি টেম্পারেচার যাবে। চলো আর মাথা চিবোবো না, আজকে ব্লগ এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো। হয়তো বোরিং মনে হচ্ছে, কিন্তু ছোট ছোট ইনফরমেশন শেয়ার করতে থাকবো, সঙ্গে থাকো। আর স্টে ফিট, স্টে গুড অ্যান্ড স্টে হেলদি। বাই বাই, স্টে কানেক্টেড।